যদি উনি যায় তাহলে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি আল্লাহর ঘরের জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর যদি না যায়, যদি কার মাধ্যমে পাঠানো হয়, এই ক্ষেত্রে আপনি বিবেচনা করবেন কার মাধ্যমে পাঠাবে, তার অস্তিত্বটা কি, সে আহলে কোরআন কিনা, সে আহলে হাদিস কিনা, কোরআন হাদিসের তার ভিতরে জ্ঞান আছে কিনা। যদি এরকম একজন জ্ঞানী ব্যক্তি যদি পায় তো আলহামদুলিল্লাহ। আর যদি না হয় তাহলে চিন্তা করবেন যে মানুষটার মাধ্যমে আমি যাচ্ছি তার মাধ্যমে গিয়ে আমি ইবাদতের বিপরীত আরেকটা কাজ হয় কিনা, সেটা হলো আমি মুআল্লিমের সমালোচনা করা, মুআল্লিমের সমালোচনা করা, ট্রাভেলসের সমালোচনা করা। তো এই ক্ষেত্রে হলো সর্বপ্রথম হলো যিনি যাচ্ছেন উনিই দায়ী, কেন উনি যাচাই করেন না। আবার যারা মুআল্লিম নামক ধোঁকাবাজি করতেছে আমাদের সমাজে, ওনারাও কি এর চেয়ে বড় দায়ী। কারণ সরল মনার অবস্থা আপনাকে কি করছেন, উনি আপনাকে এই হজ উমরা করাবে এই আশ্বাস দিয়েছেন, কিন্তু পরোক্ষভাবে এগুলো তারা করতেছে না। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ উমরার মতো এরকম একটা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদেরকে সেবা এবং এই উত্তম কাজটা যেন উত্তমভাবে পালন করতে পারি। এই জন্য আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি, যিনি একজন কওমি মাদ্রাসার দেওবন্দি আলেম এবং আল আরাফা ট্রাভেলসের যিনি পরিচালনা করেন মুফতি জাকারিয়া সাহেব মাদ্রাজিল আলী হুজুর, অনেক ব্যস্ত। এরপরে আপনাদের কাছে আসছেন, হজরত কথা বলবেন। হজরত কথা বলার আগে আমাদের সকলের